Yes. আচ্ছা মাইনে কত করে? 5 6 150 টাকা। আচ্ছা একটা ছেলে 6000 টাকার কাজের জন্য ওখানে পড়া হতে দাঁড়িয়ে দিনের পর দিন এই কাজটা যদি করতে পারে, আমি তখন নিজেকে মোটিভেট করতাম, থ্যাংক গড আমাদের পড়ার হতে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালি করতে হয় না। আমাদের দিনের পর দিন এইভাবে দিনের পর দিন 6000 টাকার জন্য এইভাবে মেহনত করতে হয় না। মেহনত কেউ করছে, মেহনত আমিও করবো, কিন্তু আমাকে করতে হবে 1 বছর, তাও আমার পড়ার হতে দাঁড়িয়ে না। যদি স্টেশনেও করি, স্টেশনে কাটতে যাচ্ছি। Yes. Yes. কিছু করতে হবে না, কি করতে লাগে, একটা মানুষের সাথে হাত থেকে একটা কথা বলবে, কখন একটু ভালো স্মাইলিং করা ভালো মানুষ পাবে, কখন আমার পচা আম পাবে। আমি পচা আম পাবো, আমি পচা হলে আমিও করতে আসতে যাই। আমার মনে আছে এই দিন ওই একদিন স্টেশনে দাঁড়িয়ে আছে, একদম স্টেশনে বলছি, আমার থেকে বয়স বড়, আমি যাকে পারতাম তাকে ধরতাম, কানামাছি ঢোকো যাকে তো যাকে পারতাম তাকে ধরতাম। এবার যখন ধরতাম, এবার একটা লোক দাঁড়িয়ে পিছন ঘুরে এইভাবে দাঁড়িয়ে, আমার থেকে বয়স বড়। আমি লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা ট্রেনটা কখন আসবে? এই কোনো অ্যান্সার দিল না। আমি বুঝেছি ভয় করে দিয়ে ফেলবে। আমার জিজ্ঞাসা করলাম, কাকা ট্রেনটা কখন আসবে? জানি না। কি বলতে পারছি এখন? আমি এটা একটা নাম্বার নেব না, এই নাম্বার আমার দরকার নেই, এই নাম্বার দরকার নেই। একে ছাড়া দিতে কত জনসংখ্যা? 160 থেকে 1 মাইলের গেলে কত যায়? কিন্তু আসবে না। তাই নাম্বার নেব না, কিন্তু ভয় বাড়াবো। এই কাকা ট্রেনটা তাও কখন আসবে? জানি না বললাম, আর আপনি কি শিয়ালদা থেকে যাবেন? তোমাকে এখানে বলতে হবে, বলো তো। তোমরা বলতে হবে, তখন তো আমাকে বসে করে যাচ্ছ, তোমাকে চিনি, তোমাকে যাই। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি শিয়ালদা থেকে যাবেন? ট্রেনটা আমি কি ভুল বলেছি? আমি বুঝতে পারি না আপনি এভাবে রেগে যাবেন, আমি কিন্তু আপনাকে ওইভাবে কোশ্চেন করলাম, আমার ভুলে বলে না, আমি সেটা বলছি না। আমি বুঝতে পারিনি, নাহলে আমি আপনার সাথে কথাই বলতাম। আমি বুঝতে পারিনি যে আপনি রেগে যাবেন, আমি বুঝতে পারিনি যে আমি উল্টো কথা বলে বলে না, আমি রেগে যাবো। আপনি তাহলে রেগে নেই? না রেগে কি হবে? আলটিমেটলি খারাপ হলে কি হবে? আরে দেশে তো মাইন্ড বেরিয়ে যাবে, একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বললে যাবতীয় কারণ আওয়াজ পাচ্ছে এই তো অসুবিধা কি আছে ভাই? পৃথিবীতে একটা সোজা কাজ কি হতে পারে, একটা মানুষ একটা মানুষের সাথে হাত থেকে একটা দুটো কথা বলবে, কথা বলবে, ফ্রেন্ডশিপ করবে। পৃথিবীতে আমার মনে হয় বাইরের মার্কেট এমন একটা মার্কেট, তারা বন্ধু বন্ধু শত্রু হয়ে যায় প্রফেশনে। বাইরের মার্কেট এমন একটা মার্কেট, বন্ধু বন্ধু শত্রু হয়ে যায় প্রফেশনে। আর স্মার্ট বাজার এমন একটা ফিল্ড যেখানে বন্ধু বন্ধু তো দূরের কথা, তারা 150 কোটি মানুষকে বন্ধুত্ব বানিয়ে দেয়। এটা চিনবে না বন্ধু। আর ওই একটা বন্ধুত্ব যে আগামী দিনে কত ছেলে মেয়েরা চেষ্টা করতে পারে কোনো ঠিক নেই। একটা সময় ছিল রবিদার এই বিজনেসে নিয়ে যাবো 2-2.5 বছর হয়ে গেছিল। রবিদা বিজনেসটাকে মোটামুটি যথেষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে বিজনেসটা হচ্ছিল। ওই সময় হঠাৎ করে একটা অজানা ছেলের সাথে কমিউনিকেশন করে রবি। আর ওই ছেলেটার নাম হলো বিশ্বজিৎ দাস। হঠাৎ করে কোনো একদিন বিকেলবেলায় কোনো টার্গেট ছাড়াই এমনি নর্মালি ট্রেনিং থেকে ফেরার সময় ওর সাথে কথা বলে যায়। কোনো টার্গেট ছিল না, আমরা যখন টার্গেট নিয়ে বেরোই সকালবেলায় করতে হবে, স্ট্রেঞ্জার কোনো টার্গেটের ম্যাটার না, স্ট্রেঞ্জার ভালোবাসা শেখার ম্যাটার। ওর ট্রেনিং থেকে ফেরার সময় আমরা রাত্রেবেলায় উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরতাম। উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরার সময় পাশে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, ছেলেটার সাথে জাস্ট একটু কথা বলে ফ্রেন্ডশিপ করে নিয়েছিল। আর পরবর্তীকালে ওই ছেলেটাই জয়েন করে, আজকে ওই ছেলেটাই সিলভার এক্সপার্ট বলে পড়ে। বিজনেসটা কোথা দিয়ে হবে কেন ঠিক নেই, কিন্তু যারা প্যাশনের সাথে করে তাদের বিজনেস হবে ঠিক মানে গ্যারান্টি। কথা বের হয় না? Yes. রবি এরকমই মনে আছে, রবি এইভাবে একটা হ্যান্ড হয়েছিল, রবি এইভাবে আরেকটা স্ট্রেঞ্জার করেছিল। ওই ছেলেটা সিভিল পুলিশ, এরকম সিভিল পুলিশের কাজ করত। ছেলেটার নাম কি ভাই? নীল। ছেলেটার বাড়ি ক্যানিং। ছেলেটাকে ওই স্ট্রেঞ্জারটা করে, ছেলেটা জয়েন করে ছেলেটা গোটা 3 মাস বিজনেস করে, গোটা 3 মাস। ছেলেটা বিজনেস অত বুঝতো না, ঘোড়া ফান্ডা বুঝতো না, যাকে পারতো ধরে নিয়ে আসতো। তো ছেলেটা দুটো জয়েনিং করে যায়, দুটো জয়েনিং করায়। প্রথমে একটা
একজনের নাম শিপন, আর ওরই ভাই শিপনের ভাই প্রাণকৃষ্ণ, মানে মাসির ছেলে। শিপন আর শিপনের ভাই প্রাণকৃষ্ণ, এই দুজন জয়েন করে। জয়েন করার পর ওই নীল বুদ্ধিজীবী ছেলেটা সিভিল পুলিশের কাজ করে। ওই নীল বলছে, দাদা 3 মাস ধরে বললাম কিছুই তো রেজাল্ট দেখতে পাই। এবার শিপনের ভাই প্রাণকৃষ্ণ জয়েন করার তারপরে 3 মাস পরে দেখতে চলে। তখন এই নীল এসে বলে, দাদা তোমরা তো বলো বিজনেসটা নাকি কম্পাউন্ডিং এই হয় ওই হয় ওই হয়। 3 মাস থেকে 6 মাস হয়ে গেল, দুজনকে কখন জয়েন করে দিয়েছি কিছুই তো হয় না। আস্তে 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 বুদ্ধিজীবী ছেলেটা স্মার্ট থেকে বড় হয়ে গেল। কি বললাম? ওই বুদ্ধিজীবী ছেলেটা স্মার্ট থেকে বড় কেন? দেখতে পাচ্ছে কিছুই হয় না, তো বিজনেসে কি হয়। আরো ফটো হওয়ার নিয়ার হওয়ার 1-1.5 বছর পরে জানি না কি এমন মিরাক্কেল হলো, ওই যে একটা ছেলেকে জয়েন করে গেছিল শিপন, আর তো ওই শিপন বলে ছেলেটা অলরেডি ক্যাচিওয়াল হয়ে গেছে। ফোন করেছে, কোথা দিয়ে আমার ফোন নাম্বার জোগাড় করে দেখে যাবে। ফোন করে বলছে, দাদা তোমার সাথে অনেকদিন কথা হয়নি, তাই ভাবলাম তোমার নাম্বারটা জোগাড় করে একটু কথা বলি। হ্যাঁ বলো কি খবর, অনেকদিন পরে দেখা, আমার কথা মনে পড়লো। বলছে, দাদা বিশাল প্রবলেমে আছি, রিলিভ করো। আরে কিসের প্রবলেম? বলছে, দাদা বিয়ে করেছি। খুব ভালো। তারপরে বলছে, দাদা বিয়ে তো করে ফেলেছি, এবার কাজটা যে করছে না, ওই কাজটা করে আর হচ্ছেও না। তখন বুঝতে পারিনি, তোমরা ডেইলি বলতে শুনতাম, কিন্তু আজকে বুঝতে পারছি, আজকে না বেরোতে পারছি না, বলে না গিলতে পারছি না, ফেলতে পারছি। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে হাজার রকমের কথা, বাড়িতে অসুবিধা, মানে আমি কোনোভাবে যেন আমার বিচার যদি আসতে পারি না, তাহলে ভালো।